আল্লাহ ডেকেছিলেন কাদেরকে? জোরে জোরে হুকুম করেছেন কি? পরিপূর্ণ ইসলামে ঢুকতে। আমার সঙ্গে আপনাদের কথা বলতে হবে, আমি বারবার বলতে পারবো না। যদি আপনারা সামনে জবাব না দেন আমি আলোচনা সংক্ষেপ করে ফেলবো। এমন না যে কমিটির লোক আমাদের চুক্তি হয়েছে এত দশ করলে এত কথা বলছেন না, কথার জবাব দিতে হবে। আল্লাহ দেখেছেন কাদেরকে? জোরে হুকুম করেছেন কি? পরিপূর্ণ ইসলামে ঢুকতে। সুয়ালে মুকদ্দার, ইমানদার তো এমনি ইসলামে থাকার কথা, আবার ঢুকতে বললেন কেন? কি কারণ আছে না? দেখেন আল্লাহ এভাবে কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় ইমানদারকে দেখেছেন আর এক একটা হুকুম করেছেন। আল্লাহ এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আরো জোরে। ঈমানদার তো এমনি আল্লাহরে ভয় করার কথা। ঈমানদারকে আবার ভয় করতে বলবেন কেন? শুধু হয় না, আবার বলছে যেমনি ভয় করলে, যেই ভয়কে ভয় বলে ওইভাবে ভয় করার মতো ভয় করো। আসলে ওই ভয়টা কেমন ভয়? আপনি বললেন আমি শিক্ষককে ভয় পাই, কিন্তু শিক্ষক পড়তে বলে আপনি পড়েন না। এই যে বললেন ভয় পান, আপনার কথার সঙ্গে কাজের কোনো মিল আছে? আপনি বলেছেন আপনার বাবাকে আপনি ভয় পান, কিন্তু এটা বলার পরেও বাবার সামনে বারবার অন্যায় করতেছেন, কথায় কাজে মিল আছেনি? আপনি বলেছেন আপনি পুলিশ দেখলে ভয় পান, কিন্তু আপনি পুলিশের সামনে আইন বিরোধী কাজ করতেছেন, তাহলে আপনার কথায় কাজে কোনো মিল আছেনি? আছে? এই ভয় নয়, যেভাবে ভয় করলে ভয়কে ভয় বলা হয়, ওইভাবে ভয় করার মতো ভয় করো। তাহলে সেই ভয়টা কেমন? এখানে চিড়িয়াখানায় যান না এমন মানুষ পাওয়া দুষ্কর, যেহেতু এটা ঢাকা। চিড়িয়াখানায় বাঘ আছে না নাই? সাপ আছে না নাই? কিসের মধ্যে? জোরে বলেন। আজ পর্যন্ত এমন কোন সংবাদ, এমন কোন রিপোর্ট পাইছেন কিনা বাঘ তার খাঁচা ভেঙে কোন দর্শনার্থীকে আক্রমণ করেছে? ঘটছে বাংলাদেশে? বাংলাদেশের চিড়িয়াখানায় ঘটছে? এরপরে আপনি যখন চিড়িয়াখানায় যান, আপনি জানেন এই বাঘ খাঁচা ভেঙে আমাকে আক্রমণ করতে পারবে না। এরপরে আপনি বাঘের খাঁচার কাছে দাঁড়ান না দূরে দাঁড়ান? জোরে। কেন? আরো জোরে। আপনি নিরাপদ জেনেও আপনি দূরে গেলেন, ভয়। এইটার নাম ভয়। আপনি সাপের খাঁচার কাছে দাঁড়াইলেন, আপনি জানেন ওই সাপ খাঁচা ভেদ করে আমাকে দংশন করতে পারবে না। আবার সাপ আছে খাঁচার অপর দিকে, আপনি আছেন এই দিকে। সাপ বীর পাকায় আছে, বীর পাকানি বুঝেন তো? বীর পাকায় আছে, আপনি এই পাশে দাঁড়ানো, সাপ অপর পাশে ভেতরে। বীর খুলে হঠাৎ করে সাপ যদি আপনার দিকে ফোঁস করে এমন ফনা তুলে, আপনি লাফ দিয়া আরো 2 হাত পেছনে যান। আপনি লাফ না দিলেও তো, পিছনে না গেলেও তো সাপ আপনাকে ধরতেই পারত না। এটা জানার পরে আপনি পেছনে কেন যান বলেন? আরো জোরে। এইটার নাম ভয়। আরো একটা উদাহরণ পেশ করি। গ্রাম অঞ্চলে এই যে শীত আসছে, ধান উঠে যাবে, অনেক মানুষ শীতের দিনে পুকুর সেচ করে।
সেচ করা বুঝেন না? পানি উঠায় ফেলে মাছ ধরে। এই সময় শিং মাগুর বেশি পাওয়া যায়। বৃষ্টি গেছে পেছনে, বৃষ্টিতে বিভিন্ন জায়গার শিং মাগুর এসে পুকুরে পড়ে। শেষ করে কেউ মাটি কাটে, মাছ তো সর্বাবস্থায় ধরে, মাছ তো আর কেউ ছাইড়া দেয় না। আপনি পুকুর শেষ করলেন, মাছ ধরতেছেন, এমন সময় পুকুরের পাড়ে গিয়া মসজিদের ইমাম সাহেব দাঁড়াইলেন, মাছ ধরা দেখতেছেন। ইমাম সাহেব একজন ভালো মানুষ, আদর্শবান মানুষ, কখনো মিথ্যা বলেন না। আপনারও প্রিয় মানুষ, সবাই জানে ইমাম সাহেব আল্লাহওয়ালা। তার পাশে গিয়া আর একজন স্কুলের মাস্টার দাঁড়াইছেন, তিনিও মানুষ গড়ার কারিগর, আদর্শবান মানুষ, সবাই সম্মান করে, সব সময় সত্য কথা বলে। দুই মেরুর দুইজন ভালো মানুষ পুকুরের পাড়ে দাঁড়াইয়া আপনাকে ডেকে বললেন, হে মাছওয়ালা ভাই, পুকুরওয়ালা ভাই, পুকুর শেষ করছো তো মাছ ধরার জন্যে। এই যে আমাদের পুকুরের পাড় দিয়া নিচের দিকে একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে এখনই একটা বড় শোল মাছ ঢুকছে। আপনি তো সাথে সাথে দৌড় দিবেন তাড়াতাড়ি মাছটা বের করার জন্য, দেবেন না? পুকুর শেষ করছেন মাছ ধরার জন্য, হুজুর বলতেছেন, মাস্টার সাহেব বলতেছেন বড় শোল মাছ ঢুকছে, অবিশ্বাস করার সুযোগ আছে? কথা বলেন। আপনি গর্তের কাছে গেছেন, এমন হাত দেবেন, এমন সময় পুকুরের অপর প্রান্ত দূর থেকে একটা চোর, যে এক প্যাকেট আবুল বিড়ি পাই আপনার নামে মিথ্যা সাক্ষীও দিতে পারে, এমন মিথ্যাবাদী আছে না নাই? ওই মিথ্যাবাদী চোর আপনাকে ডেকে বলল, হে মাছওয়ালা, পুকুরওয়ালা, গর্তে হাত দিও না ভাই, সবাই জানে আমি মিথ্যাবাদী, তুমিও মিথ্যাবাদী, জানতে পারো তোমার ব্যাপার, কিন্তু আমি কসম করে বললাম এই যে গর্ত, হুজুর আর মাস্টার সাহেব বললেন মাছ ঢুকছে, ওটা মাছ না, আমি দেখছি বিষধর সাপ ঢুকছে। মাছের কথা বলছে কারা? সত্যবাদী দুইজন আদর্শ মানুষ। সাপের কথা কে বলছে? জোরে। মিথ্যাবাদী চোর। গর্তের কাছে কারা দাঁড়ানো? সত্যবাদী মানুষ দাঁড়ানো। গর্তের থেকে অনেক দূরে কে দাঁড়ানো? মিথ্যাবাদী চোর দাঁড়ানো। আপনি যদি ওই মাছের জায়গায় হইতেন, মাছওয়ালার জায়গায় হইতেন, বলেন গর্তে হাত দেবেন? জোরে বলেন, আরো জোরে। এই সব বিষয়ে বোঝানো যায় না, কিছু বিষয় বুঝে নিতে হয়। দুইজন ভালো মানুষ বললেন মাছ, যে কখনো সত্য বলে নাই বলছে সাপ। আপনি গর্তে হাত দিলেন না কি কারণে? চোরের কথা বিশ্বাস কইরা নাকি সাপের ভয়? জোরে। এইটার নাম ভয়। একজন মিথ্যাবাদীর কথায় আপনি সাপের গর্তে হাত দিলেন না, অথচ উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, আকাবিরে দ্বীন, তাবলীগওয়ালারা, পীরেরা আপনাকে, উলামায়ে কেরাম, মসজিদের খতিব হাতে পায়ে ধরে ধরে কোরআন হাদিস দিয়া বুঝাইয়া বুঝাইয়া চোখের পানি ছেড়ে বলেন, হে ভাই, ওই কবরে সাপ আছে, জাহান্নামে সাপ আছে, তবুও কেন বিশ্বাস করো না? তবুও কেন তোমার মধ্যে ভয় হয় না? এটাই আল্লাহ বলেছেন, ইমানদারেরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যেভাবে ভয় করলে ভয়কে ভয় বলা হয়, ওইভাবে ভয় করার মতো ভয় করো। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, আইনানে খুদ বদস্তে খাজাদাদান। ইমানদার মুসলমান না হয়ে মরো না। এতক্ষণ যা বলার বলছেন, আরো কি বলেন দেখেন। আল্লাহ অন্য জায়গায় বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। কি আশ্চর্য কথা! ঈমানদারকে কি বলছেন? ওরে ভাই বলেন, এই লোক নামাজের জন্য ওযু করতেছে, তারে কি নামাজের কথা বলার দরকার আছে? যেই লোক রোজা রাখার জন্য সাহারি খেতে উঠলেন, তাকে কি রোজার দাওয়াত দেওয়ার দরকার আছে? যেই লোক জিকিরের মজলিসে বসে গেছে, তাকে কি জিকিরের দাওয়াত দেওয়ার কোনো দরকার আছে? নাই তো নাই। যার ঈমান আছে তাহলে তার ঈমানের দাওয়াত দেওয়ার দরকার কি? অনেকে বলে না তাবলীগে লাগো, মিয়া আপনারা ঈমানের দাওয়াত দেবেন কাফেরদের মধ্যে, মুসলমানের কি ঈমানের দাওয়াত দেন? আরে গর্দ আল্লাহ কইছে দাওয়াত দেন, কথা কয় না। কে বলছে? জোরে আল্লাহ বলছেন ঈমানের দাওয়াত চলবে, কথা কয় না। সুন্দর একটা চেহারাকে নষ্ট করে ফেলাইছে। আপনি আপনার সন্তান সম্পর্কে উদাসীন, আপনার সন্তানকে আপনি কখনো ট্যাকেল দেন নাই, নিয়ন্ত্রণ করেন নাই। আপনি ঠিকই নামাজে যান, ফজরের সময় আপনি নামাজে যাওয়ার পথে জোরে জোরে চিৎকার দিয়ে বলেন জামাত তৈয়ার, জামাত তৈয়ার। সবাইকে নামাজের জন্য ডাকতেছেন, আপনার দামরা পোলা ঘরে ঘুমায়, আপনার কোনো খবর নাই। আপনার ছেলে এলাকায় অন্যায় করে, আপনি কেন খবর নেন নাই? মুরব্বীর সঙ্গে বেয়াদবি করে, কার পক্ষ নিয়ে? এমনকি আপনার সঙ্গে বেয়াদবি করে তার নেতার পক্ষ নিয়ে। এ যুবক ভাই আমার, আর কিভাবে বুঝাইলে তুমি বুঝবা? যেই দলের জন্য রাস্তাঘাটে কত মানুষের সঙ্গে বেয়াদবি করেছো, কত মানুষের হক নষ্ট করেছো, আজকে তুমি জেলে না হয় পলাতক বাইরে মারি খাও, আর তোমার নেতা কোটি কোটি টাকা আগেই তো পাঠাইয়া রাখছে, এখন সেখানে গিয়া পায়ের উপরে পা তুলে খায় আর আরামে ঘুমায়। কার জন্য এতদিন তুমি জীবনটাকে শেষ করলা? আবার স্লোগান দেয়, আমার নেতার জন্য জীবন দেব, প্রাণ দেব, রক্ত দেব। ওরে বদমাস, কার রক্ত তুই কারে দেস? কার জীবন তুই কারে দেস? জীবন দিয়েছেন কে? আমার শরীরের রক্ত দিয়েছেন কে? আমার জীবনের যৌবন দিয়েছেন কে? আমার জীবনের শক্তি দিয়েছেন কে? এই শক্তি হবে কার পথে? রক্ত ঢালবো কার পথে? জীবন বিলাবো কার পথে? অতএব মুসলমান ঐক্যবদ্ধ হও, মুসলমান শপথ নাও, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া রক্ত আমি এক ফোঁটাও আল্লাহর দিনের বাইরে দিতে পারি না। আর দুনিয়ার এই প্রসাগান্ধা রাজনীতির আদর্শ আর নেতাদের জন্য জীবন রক্ত দেওয়ার স্লোগান দেবেন। যদি লজ্জা থাকে আর এই স্লোগান হবে না। যদি লজ্জা থাকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হও। যদি তোমার দুনিয়ার নেতাই লাগে তাহলে দুনিয়ার নেতার পিছে করো। লজ্জা থাকলে আল্লাহর দুনিয়া ছেড়ে যাইয়া তারপরে যা করো। আল্লাহর দুনিয়ায় থেকে আল্লাহর আলো বাতাস, সূর্যের আলো, আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া পানি পান করবা। পানি পান করেই বলবা, অভিভাবক আপনার পায়ে সালাম, তোর জন্য ফেরেশতারা অপেক্ষা করতেছে। যুবক ভাই আমার, সময় আছে, এখনো ফিরে আসো। মাহমুদুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন। এই যারা দাপট দেখাও, গরিবের উপরে অত্যাচার করা, জুলুম কোনদিন স্থায়ী হয় না। মূল সূত্র এটা মনে রাখবেন, জুলুম কোনদিন স্থায়ী হয় না। যখন আশপাশের মানুষ বলতো এই জুলুম থেকে বুঝি আর নিস্তার পাবো না, আমি তাদেরকে শুধু এটাই বলতাম, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
খায়রুল মাকিরিন। কাদরে কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নিগাহদার। প্রাণের ভাই আমার, তুমি যত বড় ষড়যন্ত্রকারী হও না কেন, সবচেয়ে বড় ষড়যন্ত্র নস্যাৎকারী কে? আল্লাহর নাম নিতে লজ্জা হয়নি? আওয়াজ দিয়ে বলেন কে? জুলুমকারী আর বিদায় হবে না মনে করার কোনো কারণ নাই, বরং আল্লাহ হঠাৎ করে এমন ভাবে বিদায় করবেন তোমার আমার কল্পনায়ও সেই কৌশল না। জালেম বিদায় হওয়ার পরে যারা মনে করতেছে এখন দিনের এই দেশের মালিক হয়ে গেছ, যারা মনে করতেছ তোমাদেরকে এখন বয়ান, মনে রাখো ওরা বিদায় হয়েছে, কোন জালিমই স্থায়ী থাকবে না, কোন জালিম স্থায়ী থাকবে না। যেই ছাত্ররা আন্দোলনে নেমেছে ওরা জানতো এই আন্দোলন ফেল করলে একটাও বাঁচত না, হয় ফাঁসির কাষ্টে না হয় আয়না করে। এই আল্লাহ আমাকে যতটুকু অবস্থানে রেখেছেন, আমার তো পোলাপানের সাথে গুলির সামনে যাত্রাবাড়ির সবচেয়ে কঠিন আন্দোলনের জায়গায় নেতৃত্ব দিয়ে আন্দোলন করা লাগতো না। আপনার কি মনে হয় আমি কি এটা বুঝি নাই? এই আন্দোলন ফেল করলে আমার কোম্পানি শেষ, আমি নিজে শেষ, আমার প্রতিষ্ঠান শেষ, আমার বাড়িঘর সব শেষ হয়ে যাবে, বুঝি নাই? কথা বলে না। জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছি তোমাদের নব্য জুলুম দেখার জন্য নয়। যেই ছাত্ররা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্ররা কেরাম আন্দোলনে নেমেছিল, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যারা জেনেই নেমেছে আন্দোলন ফেল হলে হয়তো আয়না ঘরে না হয় ফাঁসির কাছে দিতে হবে, সেইটা আবার কোন নব্য ফেসিবাদকে বিদায় করতে আবার ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে পারবে, রক্ত দিতে পারবে, জীবন দিতে পারবে। ইতিমধ্যেই কয়েক জায়গায় খবর পেয়েছি মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে, স্টেজে আলেম আলোচককে অপমান করা হয়েছে। যাকে অপমান করা হয়েছে সে কোন ফেরকার কোন দলের এটা দেখার দরকার আমাদের নয়। আমার প্রশ্ন, ইসলামের বিরোধিতা যারা করেছিল মাহফিল করতে দেয় নাই, আলেমদের স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই, তারা তো এখন নাই, এখন মাহফিল বন্ধ করলো কারা? ওলামায়ে কেরাম পদ পদবি চান না, রাষ্ট্রীয় ক্ষমতা চান না, ওলামায়ে কেরাম চান দ্বীনের উপরে কোন আঘাত না আসুক। ওলামায়ে কেরাম চান কোরআনের অবমাননা না হোক, ওলামায়ে কেরাম চান রাসূলের অবমাননা না হোক, ওলামায়ে কেরাম চান দ্বীনের দাওয়াতের ভেতরে কোনো বাধা না আসুক। এই দেশের ইতিহাস ওলামায়ে কেরামকে বাদ দিয়ে পূর্ণাঙ্গ করা যাবে না। কোন ইতিহাসবিদ ইতিহাস লিখবে আর ওলামায়ে কেরামের স্থান হবে না, ওই ইতিহাসের বই ওই রচনা এই দেশে গ্রহণযোগ্য হবে না। আপনি ওলামায়ে কেরামকে পার্ট অফ আউট মনে করেন না, এরা এই দেশ জুড়ে, এই দেশের মানচিত্র জুড়ে, এই দেশের অবদান জুড়ে ওলামায়ে কেরাম রয়েছেন পরতে পরতে। তোমার পরিচয় এত দাপট, তোমার পরিচয়টাই তো তুমি জানো না। আজকে আমি তোমার পরিচয় দিয়ে যাই। মাহমুদুল হাসান, খাজা মাহমুদুল হাসান মাজজুব রহমাতুল্লাহ আলাইহি বুজুর্গ মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছেন, হুজুরের পাশ দিয়ে এক যুবক যায়, জমিনে দপ দপ আওয়াজ করে, দেখবেন নেতা আইছে,
তার কর্মীরা মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে এলাকা একেবারে সব সোজা করে যায়, ধুলা বালু উড়াইয়া হরেন বাজাইয়া অনেক বড় নেকের কাজ করে। এই লোকগুলো এইভাবে যাওয়ার পরে ওই এলাকার দোকানদার, পথচারী, ব্যবসায়ী, বাড়িওয়ালা, মহিলা, পুরুষ, ছোট বড় সবাই দোয়া করে। কথা বলে না? সবাই কেন বোঝো না? কেন বোঝো না? তুমি মানুষের কাছে আস্থার জায়গায় দাঁড় করাও, নির্ভরতার জায়গায় দাঁড় করাও। বলতে বলতে আসছি, যেই নদীতে জোয়ার আসে ওই নদীতে ভাটাও লাগে। বুঝে দেখেন কত ওয়াজে আমি এটা বলেছি, যেই নদীতে জোয়ার আসে ওই নদীতে ভাটা লাগে। হে আমার ভাই, জোয়ার আসলে ফটকা নাচা নাই, চোনা ফটকা মাছ জোয়ারের আগে আগে নাচে। তুমি যদি বুদ্ধিমান হও, জোয়ার যখন আসে পানি হাতের নাগালে থাকে, পানি সংরক্ষণ করে রাখো, কারণ আবার যখন ভাটা লাগবে তখন পানি হাতের নাগালে থাকবে না, তখন জোয়ারের সময় সংরক্ষিত পানি দিয়া তুমি ভাটার সময় পানির অভাব পূরণ করবা। তোমার এখন ক্ষমতার জোয়ার চলছে, ভাটা লাগবেই। বোঝে নাই ওরা? তোমার টাকার জোয়ার চলছে, ভাটা লাগবেই। জনপ্রিয়তার জোয়ার চলছে, ভাটা লাগবেই। অতএব সাবধান, ক্ষমতা, সম্পদ, জনপ্রিয়তা, সম্মান এগুলোকে ব্যবহার করে এমন একটা কেরিয়ার তুমি দাঁড় করাও, তোমার দল ক্ষমতার থেকে চলে গেলে তোমার যেন পালাইয়া বেড়াইতে না হয়। কেমন জীবন রে ভাই? তোমার বিরুদ্ধে মানুষজন দরজা বন্ধ করে আল্লাহর দরবারে বদদোয়া করে, আল্লাহ এটার থেকে বাঁচাও। এটা কেমন জীবন? দেওয়ানবাগি মরে গেছে, মুসলমান মারা গেলে আমরা কি পড়ি? আরো জোরে। দেওয়ানবাগি মারা যাওয়ার পর কথা কয় না? আরো জোরে। সারা বিশ্বে আলহামদুলিল্লাহ জিকিরের বন্যা বয়ে গেছে। এটা কেমন মরণ? এটা কিসের মরণ? তুমি মারা গেলে পোলাপানে ফেসবুকে লেখে আর একটা উইকেটের পতন, উইকেট একটা পড়ছে। কি দেওয়ানবাগির বিরুদ্ধে যুদ্ধ করা মানুষ, জানলো মুন্সি সাহেব। হায় এমন জীবন করিও গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। যুবক খাজা মনসুর রহমাতুল্লাহ আলাইহির পাশ দিয়ে শব্দ করে যাইতেছে, হুজুর ডাক দিয়েছেন, এই যুবক দাঁড়াও। যুবক এসে দাঁড়াইলো, মৌলবি কি করবেন কন? মৌলবি, মুন্সি, মোল্লা এই শব্দগুলো সম্মানের শব্দগুলো, কিন্তু বাংলাদেশে সম্মান দিয়া বলে না, তিরস্কার করে বলে। এজন্য আমি বলি হুজুরদেরকে মোল্লাও বলা যাবে না, মুন্সিও বলা যাবে না, এরপরে মৌলবীও বলা যাবে না। কি বলবেন তাহলে? ভাই বলেন, না হয় হুজুর বলেন, দরকার হইলে পছন্দ যদি না হয় আব্বা কন, তবু তিরস্কার করে ডাকা যাবে না। প্রাণের ভাই আমার, যুবক বলে, মৌলবী সাহেব কি বলবেন দ্রুত বলেন। হুজুর বললেন, বাবা এত অহংকার ভালো নয়। যুবকের মেজাজ গরম। এনে মৌলবী আপনি আমাকে চেনেন? আমি কে? বলে না, আমাকে চেনেন? আমি কে? তোমার চেনা লাগবে কি লেগে? তোমার দুটা হাত, আমার দুটা হাত, তোমার দুটা পা, আমার দুটা পা, তোমার একখান মাথা, আমারও একখান মাথা, এসে চেনার কি আছে তোমার? আমাদের চেনের এই কথা যারা বলে, এটা তো মানুষের কথা না,
মানুষ যেভাবে বলবে না, অন্যের ক্ষমতায় পাওয়ার দেখাও, যার ক্ষমতায় পাওয়ার দেখাও, হে বলাইয়া গেলে এবার তুমি বলাও। আমার ভাই আছে প্রিয় অভিভাবক, হুজুর বলেন, বাবা তোমার বংশ পরিচয় আমি জানি না, তবে আমি তোমারে চিনি। যুবক বলে, কিভাবে চেনেন? আপনার সঙ্গে তোমার কোনোদিন দেখা হয় নাই। হুজুর বলেন, না কোনোদিন দেখা হয় নাই। কৌতূহল বেড়ে গেল, তাহলে কেমনে চেনেন? পরিচয়টা চাও নাকি? বলে, অবশ্যই। যুবক ভাই আমার, তোমার পরিচয়টা এখান থেকে জেনে নাও। হুজুর বললেন, বাবা আমি যে তোমার পরিচয় জানি সেটা শোনো। তোমার আমার জন্ম এক ফোঁটা নাপাক পানি দিয়া, আবার যেদিন বিদায় হব মূল্যহীন হয়ে বিদায় হব। তোমারও কম দামি মার্কিন 3টা কাপড়, আমারও 3টা কম দামি মার্কিন কাপড়। তোমার জন্যও মাটির ঘর বিছানা ছাড়া, আমার জন্যও মাটির ঘর বিছানা ছাড়া। এ যুবক, এলাম না পাক পানি দিয়া, যাব দুনিয়ায় মূল্যহীন হইয়া। মাঝখানের সময়টা পেটের মধ্যে প্রসাব পায়খানার বোঝা নিয়ে বেড়াবো। যুবক এবার বলো, তোমার পরিচয় আমি দিতে পারলাম কিনা? যুবক বুদ্ধিমান আর দেরি করে নাই, হুজুরের হাত ধরে বইছে। হুজুর, বুঝি নাই বুঝি নাই বুঝি নাই বাবার ক্ষমতা, বাবার পাওয়ার, বন্ধু বান্ধবের পাওয়ার, মামুর জোর, মামুর পাওয়ার। ভাবছিলাম এটাই বুঝি সবচেয়ে বেশি কিছু, কিন্তু আপনার কথার পর লক্ষ্য করে দেখলাম, যার আশা নাপাক দিয়া যাওয়া মূল্যহীন হইয়া। বরং আমি 5 তলায় তাকে লিফটে উঠি, আমি যদি মারা যাই আমাকে যায় বাথরুমটা পরিষ্কার করে, ওই বাথরুম পরিষ্কার করে নেওয়ালা শ্রমিক, ঘর যে ঝাড়ু দেয় ওই ঝাড়ুদার আমাকে আমার মাথার নিচ থেকে বালিশটাও সরাইয়া নেবে, আমাকে টেনে হেসড়ে নামাইয়া গাছতলায় রেখে আসবে, খাটের উপরে জানাজার অপেক্ষায়। যেই মানুষটার আশাটা মূল্যহীন হইয়া, নাপাক দিয়া যাওয়াটা মূল্যহীন হইয়া, মাঝখানের সময়টা বাথরুমের টাঙ্কির ভূমিকায় কাটায়, ওই মানুষটা কোনোদিন অহংকার করতে পারে না। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। মিয়ানে আশিক মাশুক রামজিস্ত, কিরামান কাতিবিরা হাম খবর নিস। প্রাণের ভাই আমার, আপনার সন্তানকে আপনি নিয়ন্ত্রণ করেন, ফুল কন্ট্রোল করেন।